কি কিউট জুতোগুলো। কিছু শুনতে পাচ্ছ? অভিরা আবার হাঁটা শুরু করে দিয়েছে, হাঁটছে। হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে আমরা যাচ্ছি ওই প্রি বেবি শ্যুটটা করতে, তো যার জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি যে কী কী হয় না হয়, কীভাবে আমাদের শ্যুটটা হয়। আর আমার সাথে যাবে এই যে মাসি। যাই হোক, তো এখন রেডি হব আর তারপর বেরোবো। এদিকে অভিও কাজে গেছিলো সকালবেলা, ওখান থেকে আসবে, এসে তারপরে সবাই মিলে যাব, মানে 3 জনে মিলে আমরা যাব। আর তার সাথে ক্যামেরাম্যানও আসবে। তার জন্য না আমরা অনেকগুলো প্রপস কিনেছি, কীভাবে কি শ্যুট করব না করব, আর সেগুলো কাল রাত্রের মধ্যে সব ঠিকঠাকও করেছি যে কীভাবে কি হবে। চলো তোমাদেরকে দেখাই কাল রাতে ক্লিপস যে আমরা কীভাবে কি করলাম। টুপি, এই টুপিতে এখন ড্যাড লিখবে, ড্যাড এখন লিখবে, মম অ্যান্ড ড্যাড লিখে দেবে। এই যে লেখ লেখ। মেন কাজ শুরু কর। বিটিএস বুঝিস না? মাথা নিচু করো। ড্যাডি, এইটা মিডিল তো? তুই মাঝখানটা দাও। হ্যাঁ, ড্যাডি। তুই মিডিলে পয়েন্ট কর না, অত বড় লিখিস না। এখন লেখা হচ্ছেই না। জিভ বের করে রং করছে। ফুল ফোকাস। জিভ থেকে দাঁত বের করে ফেলেছে, এবার আবার জিভ বেরিয়ে গেছে। করতে গেলে জিভ বেরিয়ে যায়। পান খায় সাইয়া হামারো। তুমি কি করছো? কি করছো? লেখো ড্যাড। ডিরেকশন দিচ্ছি কিভাবে। এই যে এই সুন্দর করে লেখাটা আমি লিখেছি। ভালো আছে? ওই আমার ভালো আছে? এই যে এটা আমার বোন করেছে, ধ্যারানে পুরো লেখাটা বুঝতেই পারছো। আর এটা আমি লিখেছি নিট অ্যান্ড ক্লিন। তার উপর দিয়ে কালার করেছে আর ডায়লগ দিতে আছে। আমার কাছে দে, এগুলো আরো ধারানে ছিল, লাস্টে ফিনিশিংটা দিয়ে দিলাম বলে। ও এই টুপিটা ছাড়াও আমরা অনেক কিছুই কিনেছি, মানে একটা জুতো কিনেছি ছোট ছোট, আরও অনেক কিছু। তোমরা সবাই বুঝতেই পারছো আমাকে দেখে যে আমি কতটা এক্সাইটেড। হ্যাঁ, সত্যিকারের আমি খুব এক্সাইটেড এই শ্যুটটা করবো বলে। আর চলো তাহলে রেডি ফেডি হই। ড্রেসটা পরে দেখাবো, এখন রেডি হচ্ছে। রেডি হতে হতে ও রেডি হচ্ছে, রেডি হতে হতে একটু খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে আছে শিম আলু পোস্ত, রুটি আর কম্পালসারি ডিম সিদ্ধ। হয়ে গেছে পুরো রেডি। এখন আমি আপাতত সোয়েটার পরে নিয়েছি, ওখানে গিয়ে সোয়েটার খুলবো যেখানে যাচ্ছি। এখন সোয়েটার খোলা যাবে না, কারণ এখন খুব খুব ঠান্ডা লাগছে। আর আর তাও আজকে রোদ উঠেছে, ওয়েদারটা ভালো আছে অ্যাকচুয়ালি। অভিও চলে এসেছে রেডি রেডি হয়ে। আর এই যে মহারানীও রেডি হয়ে গেছে, এখন বেরোবো। আর আমাদের দুজনের ড্রেসটা ভালো করে ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে। নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে প্রপ। ট্রেনে বেরিয়ে গেল। আরে অভির গাড়ির তেল শেষ হয়ে গেছে, সো ও এখন তেল ভরাতে যাবে, এদিকে ভিডিওগ্রাফার এগিয়ে গেছে। সব প্রপস নিয়ে আসছে, সব ঘেটে দিল। আরে এগুলো, আরে আমি কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। সুন্দর, বেশ সুন্দর, ভালো লাগছে। চলছে এখানে, ভিডিও শুরু হয়ে গেছে, শুট হওয়া। আর আমাকে টুপি পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে সুন্দর করে। দিদি তাকা। এই নিয়ে 6 বার, এটা 6 নম্বর বার যাচ্ছে। হেডেই চলেছে, হেডেই চলেছে। আচ্ছা, ডাক্তার আর কি করতে বলেছিল? ডাক্তার আর কিছু করতে বলেছে হাঁটা বাদ দিয়ে। ওরকম ভাবে ধরে যাস। কি কিউট জুতোগুলো। আচ্ছা, দুটোই নিয়ে না, এটা ফটোতেই বেশি লাগবে। ওকে দাও আরেকটা দিতে। এই যে কর কর, চল, কিচ্ছু হবে না। দাঁড়া, মানে তোমরা তোমার প্রি বেবি শ্যুটের ভিডিওটা দেখেইছো, যখন আমি ঠিক করেছিলাম যে ওরম একটা শ্যুট করে তারপর আমি সবাইকে জানাবো এই গুড নিউজটা। তো তখন এই শ্যুটটার বিহাইন্ড দ্য সিনও ব্লগটা আমি বানিয়েছিলাম, যে আমরা কি কি করেছিলাম দিনের দিন, অনেক মজা করেই শ্যুটটা করেছি। তো সেইটার ব্লগটা পোস্ট করা হয়নি, কিন্তু আজকে আমি ভাবলাম চলো এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক, তাই জন্যই শেয়ার করছি। আমরা কিন্তু খুব মজা করে এই শ্যুটটা কমপ্লিট করেছিলাম, বেশ মজা হয়েছিল। ব্রেক টাইম চলছে দিদির, হাঁপিয়ে গেছে বেচারি। ভালো লাগছে না, কন্টিনিউ 2 ঘন্টা হয়ে গেছে। বলেছিল 2 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে, কিন্তু But এখন কয়েকটা শট বাকি। কয়েকটা, কিন্তু ওই দাদাগুলো এত ভালো যে আরো 1/2 ঘন্টা মতো লাগবে, 2.5 ঘন্টা লাগবে মনে হচ্ছে টোটালে। এত ভালো যে আমায় বললো তুমি একটু বসো, আমি তোমার জন্য একটু জল এনে দিই। আমার বাড়ি থেকে জল আনবো ভেবেছিলাম, আনতে ভুলে গেছি। ওরা গেল বাইক নিয়ে এখন জল এনে দিতে। খুব ভালো দাদাগুলো, সত্যিই ভালো। না, এই ভুলটা কেউ করে বলতো? ভুলে গেছি জলটা আনতে। আনবে না একটা জল?
তুইও তো ওর জল হাতে আনতে, জলের বোতলটা দিয়েছি, ফেলে রেখে চলে আসছে। আরে আমি ভুলে গেছি রে। তুইও তো আনিস নি অভি জল আনা। আমি তো হাতে দিলাম, বল। হাতে দেয়নি, মুখে বলেছে রে, হাতে দেয়নি, ভাটাচ্ছে এখন, ডায়লগ বাজি করছে। সব লোকজন যাচ্ছে আর এনারা ভাবছে প্রি ওয়েডিং, লোকজন যাচ্ছে তো এরা সবাই ভাবছে যে আমরা মনে প্রি ওয়েডিং করছি। আমার বেবি বাম কতটা ভিজিবল হয়নি তাই, আর আমি সেরকম কোনো মোটাও হয়ে যাইনি, মানে একদম নর্মাল আছি। আমি রোগা হয়ে গেছিলাম উল্টে, প্রথম কয়েক মাসটা একদম রোগা ছিলাম। সব ভিডিও পরে করব কি হয়েছে না হয়েছে সব, কিন্তু এখন আপাতত বলছি যে প্রথম আমি আরও রোগা হয়ে গেছিলাম। সো আমাকে দেখে ওইভাবে বোঝা যাচ্ছে না ফট করে যে, তো এরা সবাই ভাবছে আমি মনে হয় প্রি ওয়েডিং করতেছি, রাস্তা দিয়ে যেতে যেতে যাচ্ছে যে এই দেখো প্রি ওয়েডিং, এই দেখো প্রি ওয়েডিং করছে। আমার সব কিছু বাড়ির কাছেই হয়েছে, মানে আমার প্রি ওয়েডিংয়ের সময় আমার খুব ইচ্ছা ছিল আমি পুরুলিয়া গিয়ে শ্যুট করব। অভির তো ইচ্ছা ছিল শান্তিনিকেতন যাবে, যার জন্য অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছে, বলেছে, বাট আমার মা কোনোদিনও, যেহেতু এগুলো রাত্রে বাইরে থাকতে হবে। আমার যখন প্রি ওয়েডিং শ্যুট হয়েছে তখন কিন্তু আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, মানে আমি লিগালি ম্যারিড অভি আর আমি, বাট তাও মা রাত্রিবেলা তো বাইরে ছাড়বে না কোনো দিনই। তো তাই জন্য কোনোভাবে আমি জানতামই রাজি হবে না, এক দুবার জিজ্ঞাসাও করেছিলাম। অভি যেহেতু বারবার বলছিল চল পুরুলিয়ায় গিয়ে শ্যুট করি, তাই কিন্তু মা কোনোভাবে তখন ছাড়েনি, আর অতটা জোরজারও করিনি। ও তখন তাই জন্য ইছামতি নদী ওখানে নীলকুঠি যেখানে, ওখানে গিয়ে আমরা শ্যুট করে এসেছিলাম। আর সত্যিই আমার রিগ্রেট একটুও নেই, কারণ ওই শ্যুটটা এত ভালো হয়েছিল। ওটা আমাদের ক্যামেরাম্যানও বলেছিল বেস্ট প্রি ওয়েডিং ওদের এই সিজনের, এই বছরে। আমারও ভীষণ ভালো লেগেছিলো, তোমরাও নিশ্চয়ই দেখেছো। তো এই প্রি বেবি শ্যুটটাও একদম বাড়ির কাছে, এটা তো বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা একদম, তাই তো। 10 মিনিট। আমি বলেছিলাম অভি মন্দারমণিতে যাবো, হ্যাঁ আমরা প্রি বেবি শ্যুট করতে মন্দারমণিতে চলে এসেছি। এই মন্দারমণির সামনেই ঝাউ গাছের বাগান আছে না, ঠিক ওই জায়গাটাতেই হচ্ছে। আর একটু গেলেই সমুদ্র। খিদে পাচ্ছে, বিরিয়ানি খাবো, আর আধ ঘন্টা আছে অভিদা বিরিয়ানি তারপরে। খাবো, হায় রে, অভিদা তুই কি খাওয়াবে আমাদের বিরিয়ানি? দেখ, পয়সা নেই। নিয়ে চল, আমি খাওয়াচ্ছি, তুমি খালি নিয়ে চলো। নিয়ে যেতে পারবো না, আমাকে নিয়ে। ঠিক আছে দেখা যাক কি হয়, কি খাই। আবার হাঁটা শুরু করে দিয়েছে, হাঁটছে। আরেকবার আজকে সারাদিন ওরা হেঁটে হেঁটেই কাটিয়েছে। ফাইনাল কয়েকটা শট নেওয়া হচ্ছে, পরে কমপ্লিট হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুট করছে, মন দিয়ে। আর একটু অভিদার হাতটা একটু গোল গোল হবে। তো হয়ে গেছে আমাদের এখন কমপ্লিট প্যাক আপ। 3 ঘন্টা লেগে গেল, এখন খিদেও পেয়ে গেছে, বাড়ি যাব, খাবো দাবো, রাস্তায় যদি কিছু পাই তাহলে কিছু খাবো টুকটাক। সো তোমাদেরকে তো আমার ড্রেসটা দেখেইছো, আর ড্রেসটা কিন্তু এইরকম গ্রিনারিতে এরকম পিঙ্ক কালারের ড্রেস কিন্তু ভীষণ ভালো লাগছে সত্যি। আমরা আসলে ভেবেছিলাম পিঙ্ক অ্যান্ড ব্লু কম্বিনেশন করব, মানে আমি পিঙ্ক অভি ব্লু এরকম পরবে, তো অনেকটাই ওটা হয়েছে, আমারটা তো হয়েইছে আর অভিরটাও হয়েছে। তোমরা কেউ জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি বলবো এত সুন্দর জায়গাটা কোথায় আছে আমাদের ব্যারাকপুরে। দিদি হোয়াটসঅ্যাপ করবো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন না আপনার। চা খেতে কটা থেকে? সবাই মিলে, আমি চা খাইনি 11টা থেকে 5টা। আর কে কতক্ষণ চা খাইনি এই গল্প করছে। 7-8 বার শুরু করে দিই। হ্যাঁ কি বাড়িতে এসে জোর খিদে পেয়ে গেছে, এখন ব্যাস মা খাইয়ে দিচ্ছে, আমি খেয়ে নিচ্ছি, আর ভালো লাগছে না। আমাকে খাইয়ে দিচ্ছে না, দিদিকে খাইয়ে দিচ্ছে। ঠিক আছে, সব কিছু ফ্রেশ হয়ে গেছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার খালি একটু মেকআপটা তুললেই ব্যাস হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাব। আর আমার না খুব ইচ্ছা ছিল আমি এরকম সময় একটা সুন্দর ভিডিও ফটোশ্যুট করব, বানাবো, সেই স্মৃতিটা রেখে দেবো, সবসময় দেখবো পরে, সেটার জন্যই এই ভিডিওটা শ্যুট করতে যাওয়া। আমার এই ব্লগটা দেখার আগে তোমরা ওই ভিডিওটা দেখেই নেবে, কারণ আগে আমি ওই ভিডিওটাই ছাড়বো, তারপর এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমাকে জানিও যে এই ভিডিওটা কেমন হয়েছিল এই ব্লগের নিচে। আর ব্যাস এটাই, অনেক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করা আছে, এরপর সব আস্তে আস্তে শেয়ার করব। আজকে ব্যাস এটাই, আর তো এবার ব্লগটা এন্ড করব। হ্যাঁ, সবাই একটু দেরি করে করে এই শ্যুটগুলো, অনেকটা পরে পরে, আমি একটু তাড়াতাড়ি করে নিয়েছি আর্লি মান্থেই, কিন্তু এরপর যদি আমার শরীরটা অত ভালো না থাকে, এনার্জিটা এত না থাকে, তাই জন্য আমি একটু আগে আগে করে নিলাম, ব্যাস এটাই কারণ, আর কিছুই না। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এসে এত খিদে পেয়ে গেছিলো, যেন আগে খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বললাম। আর অভি তো বেচারা, ও তো খেতেও পারেনি, ওর এত ফোন আসছিলো, ও বাস আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে কাজে। সো
আজকে সারাদিনটা হই হুল্লোড় করে কেটে গেল। আর জানিও ব্লগটা দেখে যে কেমন হলো, এই ব্লগটা কেমন লাগলো আর আমার ওই ফটো ভিডিওগুলো কেমন হয়েছে। আর এরপর এই রিলেটেড অনেক অনেক ব্লগ, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করবো। সো আজকের মতো টাটা, আবার অন্য ব্লগে দেখা হবে, বাই।